সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে এই ধরনের নামের ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবেন। নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত, পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমাদের জাহিদ হাসান 0.1 এই ফন্টটির প্রয়োজন পড়বে। ফন্টটি ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে। পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এই টেক্সটটি কেটে দেব। তো কাটার জন্য আমরা উপরে কোণারে দেখতে পাচ্ছি ডিলিট অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে এরপর আমরা ওকেতে ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব। এরপর আমরা এখানে নতুন করে একটি টেক্সট নিয়ে নিব, তার জন্য আমরা নিচে থেকে এই যে 2 নম্বর অপশন একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এই যে প্লাস অপশন একটি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের এখানে একটি টেক্সট তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে এডিট অপশন আছে, আমরা এডিটে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এই টেক্সটটি কেটে দেব। উপরে দেখতে পাচ্ছি ডিলিট অপশন, আমরা এখানে ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব। এরপর আমরা যে নামটি এখানে ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নেব। তো আমি একটি নাম লিখে নিচ্ছি। তো আমি এখানে যে একটি নাম লিখে নিলাম, নামটি লেখা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে নামটি চলে এসেছে। তো এখন আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পেন্ডিংস অপশন, এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দেব, এটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটি এখানে অ্যাড করে দেব। তার জন্য আমরা এখান থেকে এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুললে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এবি ফন্ট, আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব। এরপরে আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের সেই ফন্টটি সার্চ করে বেছে নিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টটি চলে এসেছে। তো আমরা এটার উপর একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এই যে ওকেতে একটি ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, আমাদের নামটিতে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এই নামটি মডিফাই করে নিব। তো মডিফাই করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। তো প্রথমে আমরা এখানে মাত্রাতাগুলো দেখে নেব। তো এই ফন্টটিতে প্রায় 50টির উপরে মাত্রাতা রয়েছে। তো আমরা এখানে প্রথমে একটি 1 দিয়ে দিব, এরপর একটি লেস কেন দিব, এরপর শুরুতে গিয়ে আমরা একটি লেস কেন দিব, এরপর একটি সংখ্যা দিয়ে দিব, এরপর ডানে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের নামটিতে একটি মাত্রাতা অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে এই ফন্টটির 1 নম্বর মাত্রাতা। তো আমি একটু ছোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লেভেলের একটি মাত্রাতা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে বন্ধুরা এই ফন্টের 1 নম্বর মাত্রাতা। আপনারা যদি এই মাত্রাতাটি চেঞ্জ করতে চান তার জন্য আবার নামের উপর ডাবল ট্যাপ করে এখান থেকে একটি কেটে দিবেন, একটি কেটে এখানে 2 দিয়ে দিবেন। আপনার এখানে সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাতাগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে আপনাদের 2-1টা দেখিয়ে দিচ্ছি। আমার একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমাদের 2 বার করা লাগলো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 2 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। এরপরও আমরা যদি আবারও নামের উপর ডাবল ট্যাপ করে 2টি কেটে এখানে 3 দিয়ে দেই, এই জায়গায় আমরা 3 দিয়ে দিব, তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ফন্টের 3 নম্বর মাত্রাতা। তো 3 নম্বর মাত্রাতাটা আমাদের সুন্দর লাগতেছে না, তার জন্য আমরা কেটে দিয়ে এখানে 5 নম্বর মাত্রাতাটি নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ফন্টের 5 নম্বর মাত্রাতা।
তো এখন আমরা এই ফন্টের এই যে জ রয়েছে এই জটিতে একটি স্টাইল দিয়ে দিব, এখানে জটিতে একটি মডিফাই স্টাইল দিয়ে দিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব, এরপর জর শুরুতে চলে যাব। জর শুরুতে গিয়ে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব, এরপরে আমরা ডানে একটি ক্লিক করে দিব, এরপর ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে জটি চেঞ্জ হয়ে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি জ চলে এসেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন দুটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের জটি চেঞ্জ হয়ে এখানে মোটিভ একটি জ চলে এসেছে। তো এখন আমরা এই জর আকারটি রয়েছে আকারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি আকার বসিয়ে দিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব, এরপর আমরা আকারে এখানে গিয়ে আমরা প্রথমে একটি সংখ্যা দিয়ে দিব। তো আমি একটি সংখ্যা দিয়ে দিচ্ছি, এরপর একটি প্লাস দিয়ে দিব, এরপরে আমরা ডানে একটি ক্লিক করে দিব, ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আকারটি চেঞ্জ হয়ে মোটিভে একটি আকার চলে এসেছে। তো এরপর আমরা যদি আবারও এই নামের উপর ডাবল ট্যাপ করে একটি কেটে এখানে 2 দিয়ে দেই, এরপর আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নাম্বার আকারটি চলে এসেছে। তো বন্ধুরা এভাবে আপনারা আকারগুলো চেঞ্জ করে নেবেন। আমার পক্ষে তো সবগুলো দেখানো সম্ভব না, তার জন্য আমি আপনাদের 2-1টি করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আকারগুলো চেঞ্জ করে নেবেন। এরপর আমরা এই রসিকারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি রসিকার দিয়ে দিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব, এরপর আমরা এই রসিকারটি প্রথমে কেটে নিব, এরপর আমরা শুরুতে গিয়ে একটি প্লাস দিয়ে দিব, এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব, এরপরে আমরা ডানে একটি ক্লিক করে দিব, এরপর ওকেতে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর রসিকাটি চলে এসেছে। তো এভাবে যদি আপনারা একটি কেটে এখানে 2 দিয়ে দেন তাহলে আপনাদের এখানে 2 নম্বর রসিকাটি চলে আসবে। তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের এখানে 2 নম্বর রসিকাটি চলে এসেছে। তো এভাবে যদি আপনারা 2টি কেটে আরও একটি সংখ্যা ব্যবহার করে দেন তাহলে আপনাদের সেই কয় নম্বর রসিকাটি চলে আসবে। তো আমি এখানে সংখ্যা 7 ব্যবহার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের এখানে 7 নম্বর রসিকাটি চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই যে দয়ের একার রয়েছে আমরা একারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি একার বসিয়ে দিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা এই দয়ের একারটি প্রথমে কেটে নিব, এরপর আমরা 10 শুরুতে চলে যাব। 10 শুরুতে এসে আমরা এখানে প্রথমে একটি স্টার দিয়ে দিব, এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব, এরপর আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দয়ের একারটি চেঞ্জ হয়ে মোটিভে একটি একার চলে এসেছে। তো এভাবে যদি আপনারা এই একটি কেটে এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দেন তাহলে আপনাদের সেই কয় নাম্বার একারটি চলে আসবে। তো আমি এখানে 2 দিয়ে দেই। তো আমি এখানে 2 দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2 নাম্বার একারটি চলে এসেছে। এভাবে যদি আমরা এখানে 2টি কেটে 3 দিয়ে দেই তাহলে আমাদের 3 নাম্বার একারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নাম্বার একারটি চলে এসেছে। এরপর আমরা যদি এই যে দটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি দ দিয়ে দেই, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে 10 শুরুতে গিয়ে আমরা এখানে 2টি প্লাস দিয়ে দিব, এরপর আমরা ডানে একটি ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের দটি চেঞ্জ হয়ে এখানে মোটিভে একটি দ চলে এসেছে। এখন আমাদের এখানে এই যে হটি চেঞ্জ করতে পারি, তার জন্য আমরা হরের শুরুতে গিয়ে 2টি প্লাস দিয়ে দিব, তাহলে আমাদের হটিও চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এখানে দটি যদি আমরা মোটিভে অক্ষর দিই তাহলে আমাদের এখানে জঙ্গল জঙ্গল লাগতেছে, তার জন্য আমরা এখানে দর এই 2টি প্লাস কেটে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নামটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর লাগতেছে। তো এখন আপনারা যদি এই নামটির কালারটি চেঞ্জ করে এখানে অন্য একটি কালার দিতে চান তাহলে আপনারা এগুলোকে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তুলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কালার অপশন, আমরা এই কালারে একটি ক্লিক করে দিব। এরপর আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটি কালার দিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই কালারটি দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে উপরে টিক মার্ক অপশন রয়েছে, আমরা এই টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আমাদের এখানে চলে এসেছে। তো এখন আমরা নামটির ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা নিচের থেকে একেবারে নিচের থেকে কর্নারের 4 নম্বর অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমরা শুরুতে এখানে কালার অপশন পেয়ে যাচ্ছি, আমরা এই কালারে ক্লিক করে দিতে পারি, অথবা আপনারা যদি এখান থেকে গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফরম গ্যালারি, এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন। তো আমি এখানে গ্যালারি থেকে আনছি, আমি এখানে আমাদের এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি ধরেন সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেব। এরপর আমরা এই নামটিতে এখানে
একটু এইচডি কোয়ালিটি দেব, নামটিতে শ্যাডো অ্যাড করব। তার জন্য আমরা নিচে থেকে আবারও 2 নম্বর অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুললে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্টক। আমরা এই স্টকে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে এনাবল করে দিব। এরপর আমরা এখান থেকে একটু বাড়িয়ে নেব এটাকে। তো এখানে কালার আছে, আপনারা চাইলে অন্য কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে শ্যাডো অ্যাড করব। তার জন্য এই যে শ্যাডো অপশন রয়েছে, আমরা শ্যাডোতে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে এনাবল করে দিব। এরপর আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নেব। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপর আপনারা যদি এখানে ইনার শ্যাডো অ্যাড করতে চান তাহলে এটার উপর ক্লিক করে এখানে ইনার শ্যাডো অ্যাড করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলোকে অ্যাড করতে পারবেন। তো আমি সবগুলো অ্যাড করছি না। তো বন্ধুরা, আমাদের নামটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই নামটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি এখন এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো নামটি গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে, আমরা শেয়ার অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তুললে এখানে একটি অ্যারো আইকন পেয়ে যাবেন, আপনার এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে একেবারে নিচের থেকে আলটা সিলেক্ট করে দিবেন। তো আলটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের এই নামটি আপনাদের গ্যালারিতে এইচডি কোয়ালিটিভাবে সেভ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিবেন। এরপর কিছু সময় লোডিং নিয়ে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা কোন ফন্টের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।